ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান, যাকে গতকাল গভীর রাতে তুলে নিয়ে একটা মিথ্যা মামলায় 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, তার সেই গ্রেপ্তার এবং রিমান্ডের প্রতিবাদে আজকে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ এবং সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুগণ, আজকে সত্যি অবাক লাগছে। সাইদ খান একজন মেধাবী সাংবাদিক, জার্মান থেকে প্রকাশিত দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি। তিনি সেইখানে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম চলছে, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তাদের ন্যায্য দাবিতে কোটা সংস্কার আন্দোলন করছে, সেই আন্দোলনের উপরে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীর গুলিতে যে শত শত নিরস্ত্র নিরীহ শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে, তাদের সম্পর্কে সত্য কথা সেই পত্রিকায় তুলে ধরার কারণে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে বহু পত্র পত্রিকা রয়েছে, আপনারা দেখেছেন। আজকে এই ঘটনায় গত 10 দিনে আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছে শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করার জন্য। কয়েকশো সাংবাদিক এই পুলিশ বাহিনীর গুলিতে একেবারে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে সাংবাদিকদের যে কথা বলার অধিকার রুদ্ধ করা হয়েছে, তাদের লেখার অধিকার যে রুদ্ধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সাংবাদিকরা এই সমাজের আয়না, তারা এই সমাজেরই মানুষ, এবং আমি একই সঙ্গে বলবো, আমাদের যে কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত নিরীহ নিরস্ত্র শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে বেরিয়ে তারা ন্যায্য দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে, তারাও আমাদের সন্তান, আমরা তাদের অভিভাবক, তারা বাংলাদেশের সন্তান। একইভাবে বলবো, যাদের নির্মম গুলিবর্ষণে শত শত শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে, শত শত শিক্ষার্থী বুলেট বিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, সেই পুলিশ বাহিনীও আমাদের এই দেশেরই সন্তান। তারাও কোনো সন্তানের পিতা, কোনো সন্তানের ভাই, কোনো সন্তানের অভিভাবক। আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। যখন আপনার বন্দুক থেকে একটা বুলেট যায়, আপনি কিন্তু কোনো পাকিস্তানি অধিবাসীকে আপনি গুলি করেন না, আপনি গাজার কোনো অধিবাসীকে গুলি করেন না, আপনি কোনো ইন্ডিয়ান অধিবাসীকে গুলি করেন না, আপনি গুলি করেন এই ভূখণ্ডের সন্তানকে, যে আপনারও সন্তান। আপনারা ইতিমধ্যেই দেখেছেন একজন কনস্টেবলের ছেলে যাত্রাবাড়িতে কিভাবে আপনাদেরই গুলিতে নিহত হয়েছে, নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। সেই পুলিশ পরবর্তীতে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন, স্যার, আমার সন্তান তো মারা গেছে গুলিতে, কিন্তু একটি সন্তান, একটি ছেলে মারা যেতে কয়টি গুলি ব্যবহার করতে হয়? কি নির্মম, কি নির্যাতন! আপনারা একটু শুধু উপলব্ধি করার চেষ্টা করেন। আজকে শত শত মানুষের কান্না, শত শত অভিভাবকের কান্না। আজকে হয়তো আপনারা ভাবছেন দমন পীড়ন করে আপনারা আজকে রেহাই পাবেন। আপনারা বিজিবি নামিয়েছেন, সেনাবাহিনীও নামিয়েছেন, জাতিসংঘের ট্যাঙ্ক নামিয়েছেন। জাতিসংঘের কাছেও আমাদের দাবি, কিভাবে আপনাদের স্বাক্ষরিত ট্যাঙ্ক বাংলাদেশের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা যেখানে সারা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করেন, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান, সেই ট্যাঙ্ক, আপনাদের ট্যাঙ্ক, জাতিসংঘের ট্যাঙ্ক কিভাবে বাংলাদেশের মাটিতে নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের উপরে গুলি চালানো